কোথায় না কোথায় ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে নিজেদের কাজ হাসিল করছেন এরা। আমরাই দেখিয়েছিলাম আপনাদের পিএইচডি করছেন ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে। নিউজ 18 বাংলার খবরের জের এবার এই দুই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে যে পিএইচডি করা হচ্ছে তা নিয়ে এবার রিপোর্ট তলব করা হলো। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রিপোর্ট তলব করেছে এই ভুয়ো কাস্ট সার্টিফিকেটে কিভাবে কেউ পিএইচডি করতে পারে তা নিয়ে। সোমরাজ, কি পদক্ষেপ করছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর? দেখো, গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে চিঠি লেখা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের 16 জন পড়ুয়া তারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে পিএইচডি, বিএ, এলএলবি কোর্স করছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠি দিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে যে অভিযোগ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে জানানো হয়েছে তার ভিত্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যে জেলার সেখানকার এসডিওদের থেকে রিপোর্ট চাওয়া হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযোগকে তুলে ধরে সংশ্লিষ্ট জেলার মহকুমার এসডিওদের কাছে তা পাঠানো হচ্ছে এবং এসডিওদের বলা হচ্ছে অবিলম্বে সেই কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে যেন দ্রুত ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে রিপোর্ট পাঠায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের সার্টিফিকেট যাচাই করার জন্য এসডিওদের কাছে পাঠানো হলেও এসডিওরা অকারণে দেরি করেন। সেই জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে সময় নষ্ট না করে তা পাঠাতে। তোমাকে জানিয়ে রাখি, যে কাস্ট সার্টিফিকেট গুলো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানিয়েছে সেই কাস্ট সার্টিফিকেট গুলো 3 বছর আগে ইস্যু করা, অর্থাৎ সেই সময় হাতে সই করে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হতো এবং কারা সই করতেন? সংশ্লিষ্ট মহকুমার এসডিওরা বা এসডিওর নির্দেশে ডেপুটি ম্যাজিস্ট্রেটরা। ফলত সেই কারণে এসডিওদের কাছ থেকে দ্রুত রিপোর্ট চেয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। ধন্যবাদ।